গণ অভ্যর্থনের ৫ মাস পার হয়ে গেল, এখনও আওয়ামী দোসরদের জোরপূর্বক দখলকৃত সম্পদ ফেরত পাননি লালবাগের মনিরুল ইসলাম। আওয়ামী লীগের আমলে অসংখ্যবার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল। জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে দোকান, মার্কেট ও পৈতৃক সম্পত্তি। হয়েছেন আয়নাগরের নির্যাতনের শিকার। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও কোনো বিচার পাননি ভুক্তভোগী মনিরুল ইসলাম। আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর সবাই কামিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ। এমনই এক ওয়ার্ড কাউন্সিলর ঢাকার ২৭ নং ওয়ার্ডের ওমর বিন আবদুল আজিজ ওরফে তামিম। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছত্রছায়ায় নিজের ও আশেপাশের এলাকায় অপকর্মের পাহাড় গড়ে তোলেন। ৩০শে ডিসেম্বর ২০১৬ রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে চলছিল মনিরুল ইসলাম লিটনের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন ওমর বিন আবদুল আজিজ ওরফে তামিম, তার সহযোগী ২৪, ২৫, ২৬, ২৯, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর, শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী তামিমের নেতৃত্বে সেই অনুষ্ঠানে হামলা চালায়। ভাইগুলার সাথে আমরা হলুদে ছিলাম, ওনার মেয়ের হলুদে ছিলাম, ওখানে থাকতে শুনলাম যে ওনারে তুইলা নিয়ে গেছে, তারপর অত্যাচার করছে, টাকা ডিমান্ড করছে। হামলা চালিয়ে মনিরুল ইসলামকে বেঁধে রাতভর নির্যাতন করে। পরবর্তীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লক্ষ টাকা ও ২০ লক্ষ টাকার ব্ল্যাঙ্ক চেক নিয়ে যায় আওয়ামী দোসররা। আমাদের যে বড় ভাই লিটন ভাই আছে, ওনার মেয়ের বিয়েতে লুটপাট করে যা পাইছে এবং ১০ লক্ষ টাকা ক্যাশ এখান থেকে নিয়ে গেছে। এরপর রূপসী বাংলা টেইলার্স হতে মনিরুল ইসলামকে তামিম ও তার সন্ত্রাসী বাহিনী গুম করে নিয়ে যায় তামিমের টর্চার সেলে। সেখানে চালানো হয় অকথ্য নির্যাতন। যেভাবে ওরা দখল বাণিজ্য করে রাখছে বিগত ১৭ বছর ক্ষমতার দাপটে, ঢাকা দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলর, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর, ২৫ নং, ২৪ নং, ২৯ নং সব ওয়ার্ড কাউন্সিলররা মিলে হাজী সেলিমের একটা ছত্রছায়া তাদের উপরে ছিল। বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে মনিরুল ইসলামের নামে থাকা ২টি দোকান ও কামরাঙ্গীরচর থানাধীন লালবাগ মৌজার ১৪০১ নং দাগের পৈতৃক সম্পত্তি অস্ত্রের মুখে তেজগাঁও সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে লিখে দিতে বাধ্য হন ভুক্তভোগী মনিরুল। একটা ইস্যু ধরে মানে বাইতুল মোকাররম থেকে শুরু করে বাইতুল মোকাররমের ২টা দোকান জোরপূর্বক দখল করে রাখছে। আমার চকবাজারের দোকান জোরপূর্বক ভাঙ্গা মার্কেট বানায় দখল করে খাচ্ছে হাজী সেলিমের ছত্রছায়ায়। আমার লালবাগ পেলাম রাজনারায়ণ ধর রোড, আমার লিলি শপিং কমপ্লেক্স মার্কেট বানায় দখল করে রাখছে। তুলে নিয়ে যায় আবার জোরপূর্বক জায়গা জমি লিখিত নেয় টর্চার করে। মনিরুল ইসলামের উপর জুলুম নির্যাতন এখানেই শেষ করেনি তামিম। কামরাঙ্গীরচর থানা মৌজা ২৪২ নং বাকচানখা দ্বিতীয় অংশ ১৪০৩ নং দাগের মনিরুল ইসলামের স্ত্রী আবিবা নাওয়ারের নিজস্ব জমি, যেটি এখন জোরপূর্বক দখল করে আছে তামিম ও তার সহযোগী চিটার মাহবুবুর রহমান, হাজী মোহাম্মদ জাকির হোসেন নাহিদ, হাজী আসলাম ও ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর। লালবাগের রাজনারায়ণদর রোডে অবস্থিত লিলি শপিং কমপ্লেক্স, যেটি এখন দখল করে আছে তামিমের সহচর আব্দুল মোনায়েম লিলি ওরফে গিরগিট লিলি। গিরগিট লিলির সহযোগী হিসাবে আছে বানচাল ইকবাল। ২০২০ সালের ঈদুল আজহার ছুটিতে চক সার্কুলার রোডের ১০ নং দিন অ্যান্ড সন্স, ১১ নং বশির মার্কেট, হাজী মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সাদিকুল্লাহ, হাজী মোহাম্মদ জাকির হোসেন নাহিদ, হাজী মোহাম্মদ সমীর, হাজী আসলাম, হাজী সৈয়দ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে সেখানে গড়ে তোলেন বর্তমান মোহাম্মদিয়া টাওয়ার ও নতুন মার্কেট। প্রাণনাশের ভয়ে মনিরুল ইসলাম মামলা রুজু করিতে না পারায় চকবাজার ও কামরাঙ্গীরচর থানায় ২টি সাধারণ ডায়েরি করেন। কিন্তু আইন আদালতের ধারে ধারে ঘুরেও কোনো ঘটনার সহযোগিতা পাননি মনিরুল ও তার পরিবার। শুধু নিজের সবকিছু দখল করে নিয়ে যেতে দেখেছেন চোখের সামনে। ১৭টা বছর অত্যাচারের মধ্যে ছিলাম, এখনো পর্যন্ত কোনো কিছু ফিরে পাচ্ছি না। আওয়ামী লীগের পতনের পর আশার আলো দেখলেও এখনও তা বাস্তবে রূপ নেয়নি। বর্তমান উপদেষ্টা সরকার মনিরুল ইসলাম লিটনের পাশে দাঁড়াবে, ফিরে পাবেন দখল হয়ে যাওয়া সম্পদ, এই প্রত্যাশায় প্রহর গুনছেন মনিরুল ও তার পরিবার। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।